ফুটফুটি ফুটফুটি রাগ করেছিস? ফুটফুটি রাগ করেছে, তাকে মাছ দেওয়া হয়নি বলে সে রাগ করেছে। রান্নাটা হোক, রান্নাটা হোক। ফুটফুটি যে তুলে নিয়েছি, এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি বাটিতে একটু জল নিলাম। এই পাকা তেঁতুল নিয়েছি, মানে ওই আগেকার তেঁতুল, এবছর তো নতুন তেঁতুল হয়েছে। এই তেঁতুলটা নিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে বিড়ালটা চলে এসছে খাবার জন্য। টুকটুকি আলে, এই যে মাছ খাবা না, মাছ খাওয়া পাটি এই চলে এসছে, বড় অতিথি। দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। এরপর আমি তেল তো দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম এবং ফোড়ন দিয়ে দিলাম। খেতে বসে গেছে, মাখিয়ে নিয়েছিলাম, হাত দিয়ে একটু ছেঁকে নেব। দিয়ে দিলাম। টক খেতে খুব ভালো লাগে, আর নোনা মাছের একটু পাকা তেঁতুল দিয়ে টক ভালো লাগে। আর একটু জল লাগবে। কি দিয়ে দিলাম। তেঁতুলে হলুদ, মাছে লবণ দেওয়া ছিল এবং তেঁতুলেও লবণ মাখিয়ে রাখা ছিল, অল্প করে লবণ দিলাম। জলটা একটু ফুটবে, ভালো করে ফুটলে ওই ভাজা মাছগুলো যে রেখেছি আমি এক এক করে দিয়ে দেব। অতিথি বসেছে দেখুন, এই কুকুর আর বিড়াল চলে এসছে। টুকটুকি, ও টুকটুকি, হালে হালে, হাতাকা, ওই হালে হালে। আমাদের ঘরে নয়, কিন্তু লোকের ঘরে দেখুন চলে এসছে। কি খাবি নি? মাছ খাবি? মাছ খাবে, এও খাবে, অস্থির হয়ে গেছে। আয় আয় বলুন মা, করে ফুটছে। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সেদ্ধ হবে তো, হালকা ভেজে নিয়েছি। প্রত্যেক দিন মনে হয় ইলিশ মাছের প্রায় ঝাল দেওয়া করে খাওয়া যায়। আমি তখন ভাবলাম যে না, ঝাল দেওয়া করব না, টকটা ভাল লাগে। একটু একটু গরম পড়ে গেছে তো, তেমন শীত তো নেই, তাই আমি ভাবলাম আর ভালো লাগে না, তাই আমি মাছের টক বানিয়ে ফেললাম। আপনারা দেখুন কিভাবে মাছের টক বানালাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর তেঁতুলেরও উপকার আছে, পাকা তেঁতুল তো অবশ্যই উপকার আছে, তাই আমি ভাবলাম মাছের টক বানিয়ে ফেলি। মাছের টক করে ফেললাম। কিভাবে আমি সহজ পদ্ধতিতে করলাম আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালোই লাগবে মনে হচ্ছে। ও আমার ঘরের বিড়াল নয়, দেখুন খাবে বলে কত অস্থির। যারা পশুকে ভালোবাসে তারা সবাইকে ভালোবাসে, এদের মধ্যেও ভগবান থাকে। শাশুড়ি যখন শ্বশুরবাড়িতে আসি এইভাবে মাছের টক বানাতেন, আমি দেখে ওনাদের কাছ থেকে দেখে আমিও শিখেছি কিভাবে বানাতে হয়। আর মাছের টক তো খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো মাছের টক হয়ে গেছে। ওই যে বিড়াল আমাকে মানে ব্যতিব্যস্ত করে মারছে, এই যে খাবে বলে বিড়াল, সে পাশে কুকুর। এই যে মাছের টক হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে মাছের টক। এরপর আমি ঢেলে নেব।